বলিউডের অভিনেত্রী ভূমি পেডনেকারকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিসটা ছাড়া বেঁচে থাকা তোমার জন্য অসম্ভব। সে হাসি মুখে বলেছে সেক্স। এরপর শুরু হয়েছে সমালোচনা। স্বরা ভাস্কর ভিড়ে দ্য ওয়েডিং সিনেমার মাস্টারবেশনের এক দৃশ্যে অভিনয় করে পড়েছিলেন কড়া সমালোচনার মুখে। নারী তার শরীরের চাহিদার কথা বলতে পারবে না, অথচ খাদ্য যেমন চাহিদা, সেক্সও সেরকমই একটা চাহিদা। বাঙালি পুরুষ রান্নায় কান্নায় পটু নারী খোঁজে, কিন্তু একটি ব্যাপারে খোঁজে অপটু, সেটি হচ্ছে সেক্স। নারীকে হতে হবে সতী সাবিত্রী কামহীন। বাঙালি বাবা মা আরো অদ্ভুত, সারা জীবন বলবে অচেনা লোকের সাথে কথা বলবে না, অথচ চাইবে একদিন তাদের সন্তান অচেনা একটা লোকের সাথে বিয়ে নামক দস্তখতের পাঠ চুকিয়ে থাকা শুরু করুক। নারীর যৌন চাহিদা আসলেই ঠিক কেমন জানিয়ে রাখি। 2017 সালে ইংল্যান্ডের ভাউচার কোড প্রো নামের একটি প্রতিষ্ঠানের জরিপ বলছে প্রাপ্তবয়স্ক 2383 জন নারী ও পুরুষের উপর করা এক সমীক্ষায় জানতে চাওয়া হয় নারী ও পুরুষের সম্পর্কের ক্ষেত্রে কে বেশি যৌনতা চায়। দেখা গেছে সেখানে 59% নারী যৌনতায় আগ্রহী, 41% পুরুষ। আরো দেখা গেছে 21% দম্পতি নিজেদের মধ্যে অতীতের যৌন জীবন নিয়ে ঝগড়া করেন। 32% নারী মনে করেন নিতান্তই অলসতার কারণে তার পার্টনার সেক্স করতে আগ্রহী না। 34% বলছে তাদের স্বামী ও বয়ফ্রেন্ডরা ভীতু। যৌনতার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত হলেন রাশিয়ার ক্যাথরিন দ্য গ্রেট। ওনার স্বামী পিটার শারীরিকভাবে অক্ষম ছিলেন, তাই তিনি কিছুদিন পরপরই বদলে ফেলতেন সেক্স পার্টনার। এমনকি যৌনতার কারণে রোমান সম্রাট ক্লডিয়াসের স্ত্রী রানী ভ্যালেরিয়া স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন পতিতাবৃত্তি। জানুন যৌনতার ইতিহাসে মার্কিন পর্নস্টার লিসা স্পার্কস একদিনে 919 জনের সাথে সঙ্গম করে সবচেয়ে বেশি সঙ্গম করার এই বিশ্ব রেকর্ডটি করেছিলেন। গবেষণায় দেখা গেছে নিয়মিতভাবে অর্গাজম নারীর শরীরের জন্য বেশ ভালো, কেননা এতে প্রাণায়াম জাতীয় শ্বাস প্রশ্বাস জনিত ব্যায়াম হয়। শরীরের হরমোনাল গ্ল্যান্ডে প্রচুর পরিমাণে অক্সিটোসিন ও প্যালাক্টিন উৎপন্ন হয়, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ রক্ত চলাচলকে গতিশীল করে। অর্গাজম ঘটা নারীর ক্ষেত্রে অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন, যা যৌবনকে দীর্ঘস্থায়ী করে, শরীর মন প্রফুল্ল রাখে, মুখের বলি রেখা পড়তে দেয় না। পুরুষ, হে পুরুষ, মানতে শিখুন যৌনতা ও যোনি তালাবদ্ধ করে রাখার জিনিস নয়। নারী কার সন্তানের মা হবে, কার সাথে থাকবে, সেটি একান্তই তার সিদ্ধান্ত। নিজের যৌনতার অনুভূতি তো ভালোই বোঝেন, নারীটা কবে বুঝবেন? নিজে পতিতালয়ে গিয়ে বেশ থাকছেন, নারীকে বেশ্যা বলা ছাড়বেন কবে? শেষ করছি, তার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।